প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 সেশনের উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে বিশেষভাবে জানিয়ে রাখি, আমার সম্পূর্ণ আলোচনা এবং টোটাল ভিডিও যদি তোমরা একত্রে পেতে চাও তাহলে তোমরা তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা আমার ভিডিও তথা সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারটি সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোটগুলি কালেকশন করো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। যাই হোক, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি যে প্রশ্নগুলো এবারে ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। চলো দেখে নাও। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক ভূগোল বিষয়ের নম্বর বিভাজন, নিউ সিলেবাস, লিখিত পরীক্ষার পূর্ণমান 80 এবং প্রকল্প 20, মোট 100। বিভাগ ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন, একটি বা দুটি শব্দে উত্তর। মোট প্রশ্ন থাকবে 16টি, এর মধ্যে তোমাদের উত্তর করতে হবে 12টি প্রশ্নের। মোট বরাদ্দ নম্বর এই বিভাগে 1x12, মোট 12। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, 10টি প্রশ্ন থাকবে, এর মধ্যে উত্তর করতে হবে 6টি প্রশ্নের। বরাদ্দ নম্বর 2x6, মোট 12। বিভাগ গ, ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, মোট প্রশ্ন থাকবে এই বিভাগে 12টি, করতে হবে তোমাদেরকে 9টি প্রশ্নের উত্তর। বরাদ্দ নম্বর 4x9, মোট 36। শেষ বিভাগ, বিভাগ ঘ, রচনাধর্মী প্রশ্নাবলী, মোট প্রশ্ন থাকবে 6টি, করতে হবে তোমাদের 4টি প্রশ্নের উত্তর। বরাদ্দ নম্বর 4x5, মোট 20। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশন ফর উচ্চ মাধ্যমিক ভূগোল 2024। দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 12টি। বরাদ্দ নম্বর 12x1, মোট 12। দাগ নম্বর 1, শিলামণ্ডল বা ভূত্বক কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠের উপরিভাগে অবস্থিত স্তরটির নাম শিলামণ্ডল বা ভূত্বক। পৃথিবীর অন্যান্য স্তরগুলির তুলনায় এর ঘনত্ব খুব কম। কোশ্চিন নাম্বার 2, ম্যাগম্যাটিক বা উৎসন্দ জল কাকে বলে? উত্তর, অগ্ন্যুৎপাতের সময় কিছু খনিজ মিশ্রিত জল আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত হয়, একে ম্যাগম্যাটিক বা উৎসন্দ জল বলে। কোশ্চিন নাম্বার 3, ভারত মহাসাগরের গভীরতম খাতটির নাম লেখো। উত্তর, জাভা দ্বীপের দক্ষিণে অবস্থিত সুন্দা খাত প্রায় 7450 মিটার গভীরতা বিশিষ্ট এই সাগরের গভীরতম খাত। কোশ্চিন নাম্বার 4, সিন্ধুমল বা সিন্ধুকর্দ কাকে বলে? উত্তর, গভীর সমুদ্রে বসবাসকারী বিভিন্ন জীবের দেহাবশেষ থেকে যে সিলিকা জাতীয় পদার্থ ও চুনের সৃষ্টি হয় তা কিছুটা জেলির মতো পিচ্ছিল ধরনের হয়ে থাকে, একে সিন্ধুমল বা সিন্ধুকর্দ বলে। কোশ্চিন নাম্বার 5, ডিপিএপি এর সম্পূর্ণ নাম কি? উত্তর, ড্রট ফন এরিয়াস প্রোগ্রাম। কোশ্চিন নাম্বার 6, ভারতের বৃহত্তম তৈল খনি কোনটি? উত্তর, পশ্চিম মহারাষ্ট্রের পাশে আরব সাগরে অবস্থিত মুম্বাই হাই ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র। কোশ্চিন নাম্বার 7, ইটি প্রকৃতির জলবায়ু কোনটি? উত্তর, তুন্দ্রা জলবায়ুকে বলা হয়। কোশ্চিন নাম্বার 8, বাস্তুতন্ত্রে 10% সূত্রটি কে প্রণয়ন করেন? উত্তর, বিজ্ঞানী লিন্ডেম্যান 1942 সালে তাঁর 10% সূত্রটি প্রচার করেন। কোশ্চিন নাম্বার 9, বিওডি কি? উত্তর, জৈব অক্সিজেন চাহিদা। কোশ্চিন নাম্বার 10, সম্পদের একটি সামাজিক প্রতিবন্ধকতার উদাহরণ দাও। উত্তর, কুসংস্কার হলো একটি সামাজিক প্রতিবন্ধকতা। কোশ্চিন নাম্বার 11, চ্যুতি নতি কাকে বলে? উত্তর,
চ্যুতি তল ও অনুভূমিক তলের মধ্যেকার কোণকে চ্যুতি নতি বলা হয়। কোশ্চিন নাম্বার 12, ইকোসিস্টেম ও ইকোলজি শব্দ দুটির প্রবক্তা কারা? উত্তর, ইকোসিস্টেম এজি ট্যান্সলে, ইকোলজি আর্নেস্ট হ্যাকেল। কোশ্চিন নাম্বার 13, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের অবস্থান দেখা যায়? উত্তর, স্ট্রেটোস্ফিয়ারে ওজোন গ্যাসের অবস্থান দেখা যায়। নাম্বার 14, বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কি? উত্তর, প্রধান উৎস হল কার্বন ডাই অক্সাইড। কোশ্চিন নাম্বার 15, জল দূষণ নিয়ন্ত্রণ আইন কত সালে রচিত হয়েছিল? উত্তর, 1974 সালে রচিত হয়েছিল। অথবা বা অর কোশ্চিন হিসাবে থাকতে পারে যে ধরনের প্রশ্ন, সেগুলো এবার তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 1, ভূত্বকে ভাঁজের সৃষ্টি হয় ড্যাশ। অপশন অ, মহীভাবক আলোড়ন, আ গিরিজন আলোড়ন, হর্ষই টান, দীর্ঘই সংকোচনের ফলে। সঠিক উত্তর অপশন আ গিরিজন আলোড়ন। কোশ্চিন নাম্বার 2, আগ্নেয় বলয় অবস্থিত ড্যাশ। অপশন অ ভারত, আ আটলান্টিক, হর্ষই প্রশান্ত, দীর্ঘই সুমেরু মহাসাগরে। সঠিক উত্তর অপশন হর্ষই প্রশান্ত। কোশ্চিন নাম্বার 3, সমুদ্র জলের সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় ড্যাশ। অ ক্রান্তীয়, আ নিরক্ষীয়, হর্ষই মেরু, দীর্ঘই মধ্য অক্ষাংশ অঞ্চলে। সঠিক উত্তর অপশন আ নিরক্ষীয় অঞ্চলে। কোশ্চিন নাম্বার 4, বাস্তুতন্ত্রে অটোট্রফ বলতে ড্যাশ। অপশন অ নিরামিষাশী প্রাণী, আ মাংসাশী প্রাণী, হর্ষই স্বাভাবিক প্রাণী, দীর্ঘই ব্যাকটেরিয়াকে। সঠিক উত্তর অপশন হর্ষই স্বাভাবিক উদ্ভিদকে বোঝায়। কোশ্চিন নাম্বার 5, বাস্তুতন্ত্র প্রধানত ড্যাশ। অপশন অ 3টি, আ 4টি, হর্ষই 6টি, দীর্ঘই 2টি উপাদান নিয়ে গঠিত। সঠিক উত্তর অপশন দীর্ঘই 2টি উপাদান নিয়ে গঠিত। কোশ্চিন নাম্বার 6, ক্ষয়চক্র ধারণাটি অবতারণা করেন। অপশন 1, উইলিয়াম মরিস ডেভিস, 2 কার্ল রিটার, 3 ডাক্তার শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, 4 ইমানুয়েল কান্ট। সঠিক উত্তর অপশন 1 উইলিয়াম মরিস ডেভিস। কোশ্চিন নাম্বার 7, শিলাস্তর পেঁয়াজের খোসার মতো খুলে যায় যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়ায়, সেটি হলো ড্যাশ। অপশন 1 পিণ্ড বিসরণ, 2 ক্ষুদ্রকণা বিসরণ, 3 স্বল্প মোচন, 4 বোল্ডার ভাঙন। সঠিক উত্তর অপশন 3 স্বল্প মোচন। কোশ্চিন নাম্বার 8, শান্তমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের ড্যাশ। অপশন 1 ট্রপোস্ফিয়ার স্তরটি, 2 স্ট্রেটোস্ফিয়ার স্তরটি, 3 মেসোস্ফিয়ার স্তরটি, 4 আয়নোস্ফিয়ার স্তরটি। সঠিক উত্তর অপশন 2 স্ট্রেটোস্ফিয়ার স্তরটি। কোশ্চিন নাম্বার 9, সেলভা হলো ড্যাশ। অপশন 1 ফুল, 2 ফল, 3 অরণ্য, 4 তেল। সঠিক উত্তর অপশন 3 অরণ্য। কোশ্চিন নাম্বার 10, ডে মার্শাল মৎস্য হলো ড্যাশ। অপশন 1 কড, 2 সার্ডিন, 3 পিলচার্ড, 4 ম্যাকারেল। সঠিক উত্তর অপশন 1 কড। কোশ্চিন নাম্বার 11, তামার একটি আকরিক হলো ড্যাশ। অপশন 1 ম্যাগনেটাইট, 2 হেমাটাইট, 3 সিডেরাইট, 4 বর্নাইট। সঠিক উত্তর অপশন 4 বর্নাইট। কোশ্চিন নাম্বার 12, ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন শুরু হয় ড্যাশ। অপশন 1 পুরুলিয়াতে, 2 সিদ্রাপংয়ে, 3 দীঘাতে, 4 কাঁথিতে। সঠিক উত্তর অপশন 2 সিদ্রাপংয়ে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। বরাদ্দ নম্বর 6 গুণিত 2 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নাম্বার 1, সম্পদের প্রতিবন্ধকতা বলতে কি বোঝায়? উত্তর,
বস্তু বা পদার্থ সংগ্রহ থেকে সম্পদে রূপান্তরিত ও ব্যবহারযোগ্য করে তুলতে গিয়ে প্রাকৃতিক পরিবেশ ও মানুষ যদি বাধা হয়ে দাঁড়ায় তখন সেই বাধাকে সম্পদের প্রতিবন্ধকতা বলে। উদাহরণ: পরিবেশ দূষণ, অশিক্ষা প্রভৃতি। কোশ্চিন নাম্বার 2, গ্র্যান্ড ব্যাংক কি? উত্তর: উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রে কয়েকটি উল্লেখযোগ্য মগ্নচূড়ার অবস্থান দেখা যায়। এদের মধ্যে নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক বিশেষ উল্লেখযোগ্য। এখানে কড, হ্যাডক, ম্যাকারেল প্রভৃতি মাছ ধরা হয়ে থাকে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে শুধু সময়ের অভাবে প্রশ্নগুলো উপস্থাপন করছি, উত্তরগুলো উপস্থাপন করছি না। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, শ্বেত বিপ্লব বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 4, রৈখিক জনবসতি কাকে বলে? 5, জিগস ফিট বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 6, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলতে কি বোঝায়? কোশ্চিন নাম্বার 7, চিরগোধূলি অঞ্চল কাকে বলে? কোশ্চিন নাম্বার 8, অর্থনৈতিক ব্যারোমিটার কাকে বলে? 9, গ্রিন হাউস প্রভাব কাকে বলে? 10, সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 11, অ্যালুমিনিয়ামের ব্যবহার উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 12, আকরিক লোহার শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 13, মিশ্র কৃষি বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 14, সমুদ্র ভৃগু বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 15, গায়ট কি? কোশ্চিন নাম্বার 16, ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? এবং লাস্ট কোশ্চিন নাম্বার 17, জীব বৈচিত্র্য কাকে বলে? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা আমার উপস্থাপনায় আমার চ্যানেল ওপেন এডু স্টারের সাজেশনের আলোচনা পর্বের অংশ তোমরা শুনছিলে। আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার দ্বিতীয় অংশ। এবং তোমাদের সেই সঙ্গে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে রাখি, আমার এই আলোচনার উপরে সাজেশনটির নোটস আমি তৈরি করেছি এবং তোমরা যদি মনে করো এর সাজেশন তোমাদের লাগবে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে এই সাজেশনটি তোমরা যদি নাও তাহলে তোমাদের পরীক্ষায় অনেক কাজে আসবে। যাই হোক, চলো দেখে নাও পরবর্তী আলোচনা। এবারে উপস্থাপন করছি সাজেশনের দাগ নম্বর 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 9টি, বরাদ্দ নম্বর 4x9 মোট 36। দাগ নম্বর 1, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস প্রসঙ্গে সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 2, নাতিশীতোষ্ণ অঞ্চলে মৎস্যক্ষেত্রগুলির বিকাশ লাভের কারণগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3, সড়ক পরিবহনের প্রধান সুবিধাগুলি লেখো। কোশ্চিন নাম্বার 4, ভাঁজপ্রাপ্ত গঠনে অদ্ভুত ভূমিরূপগুলির সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 5, উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 6, ভূমিক্ষয়ের কারণগুলি সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 7, পরিব্রাজনের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, বায়ু দূষণ ও জলদূষণের প্রভাবগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 9, উপকূলের শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 10, মহীসোপান ও মহীঢালের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 11, উৎপত্তি অনুসারে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 12, মৃত্তিকা গঠনকারী বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 13, সম্পদের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 14, গ্রিনহাউস গ্যাসগুলির মাত্রা অত্যাধিক সৃষ্টির দরুন পৃথিবীর জলবায়ুর উপর কী কী পরিবর্তন ঘটেছে। কোশ্চিন নাম্বার 15, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 16,
বায়ু দূষণের প্রভাবগুলি লেখো। কোশ্চিন নাম্বার 17, ভারতে মৎস্য আরোহণের সমস্যাগুলি কী কী? কোশ্চিন নাম্বার 18, রেলপথের সুবিধাগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 19, তামার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 20, বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 21, ভারতে পেট্রোল রসায়ন শিল্পের প্রধান সমস্যাগুলি কী কী? কোশ্চিন নাম্বার 22, ভাঁজ গঠনযুক্ত অঞ্চলে অদ্ভুত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 23, আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চিন নাম্বার 24, বায়ু দূষণের নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। কোশ্চিন নাম্বার 25, ভূমিক্ষয়ের প্রভাব সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 26, গচ্ছিত সম্পদ ও প্রবাহমান সম্পদের তুলনা করো। কোশ্চিন নাম্বার 27, উদাহরণসহ খনিজ সম্পদের শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 28, আকরিক লোহার ব্যবহার লেখো। কোশ্চিন নাম্বার 29, প্রগাঢ় কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 30, শস্যাবর্তন কাকে বলে? আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি দাগ নম্বর 4 অর্থাৎ ঘ বিভাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। বরাদ্দ নম্বর 4 × 5 মোট 20। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, সম্পদ সৃষ্টির উপাদানগুলি সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 2, অগ্নুদ্গমের ফলে গঠিত ভূমিরূপগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 3, সামুদ্রিক অবক্ষেপণ কাকে বলে? অবস্থান অনুসারে তার শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 4, ওয়েগনারের মহীসঞ্চরণ মতবাদের প্রমাণসমূহ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 5, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6, নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের উৎপত্তি ও বিভিন্ন পর্যায়ের চিত্রসহ বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 7, উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 8, সবুজ বিপ্লবের প্রধান ফলাফলগুলি সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 9, পৌর বসতির প্রধান কার্যকলাপ সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 10, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। কোশ্চিন নাম্বার 11, ভারতের কয়লা সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 12, দক্ষিণ ভারত অধিক সংখ্যায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি? কোশ্চিন নাম্বার 13, দুর্গাপুরে লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে ওঠার কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 14, খরা নিয়ন্ত্রণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? কোশ্চিন নাম্বার 15, সম্পদের শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 16, অরণ্য বিনাশের কারণগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 17, প্রাকৃতিক দুর্যোগের শ্রেণীবিভাগ করো। কোশ্চিন নাম্বার 18, পাত সংস্থান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 19, স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 20, সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 21, কয়লার ব্যবহার ও উপজাত দ্রব্যগুলি উল্লেখ করো। আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ভূগোল বিষয়ে সাজেশনের আলোচনা তোমরা যারা শুনছিলে, তোমাদের প্রতি আবারও দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে রাখি, তোমরা যদি এই সাজেশনটি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং তোমরা যদি এই নোটটি প্রশ্ন উত্তরে নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে স্বল্প মূল্যে এই নোটসটি সংগ্রহ করো। এবং আবারও তোমাদের জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানে সমাপ্ত করছি। আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ।